ভাগ্য করে একটা স্বামী পেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একজন স্বামী আমাকে মিলিয়ে দিছে, আমাকে পাইয়ে দিছে। আল্লাহর কাছে লাখবার কোটিবার শুক্রিয়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার মনটা আজকে খুব খারাপ ছিল। তো আমার তো একজন স্বামী আমার জীবন, আমার জান। তো সে হয়েছে আমার মনটা ভালো করে দিছে। তো ভালো করার পরে আমি হয়েছে এই ভিডিওগুলো নিয়েছিলাম। তো যাই হোক, আমার ফোনের সমস্যার কারণে কিছুদিন হয়েছে ভিডিও দিতে পারতেছি না। আমার তো হয়েছে কয়েকদিন পরে পরে ফোনের সমস্যা হয়। যাই হোক, এখানেই তো আমার যা রান্না করতেছে মুরগির মাংস আর শাক। তো সব কিছু মিলিয়ে আজকের খাবারগুলো খুব মজা। ভেন্ডি ভাজি আমার হয়েছে সবসময় ভালো লাগে, আবার পুঁই শাক মাংসর থেকেও এই শাকসবজি আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে এইটা ছিল সোনালি মুরগি। তো মুরগিটা রান্নাও কিন্তু খুব মজা হয়েছিল, খাওয়ার জন্য রেডি। আর সেরকম কিছু ভিডিও তো আর নেই না, বেড়াইতে যাওয়ার পর আসলে সেরকম কোনো ভিডিও নেওয়া হয় না। আমার তো ওরকম কোনো কাজ থাকে না, খালি বসে থাকা, শুয়ে থাকা আর বাচ্চাদের সাথে ঘোরাফেরা, এই আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করছি, এর ভিতরে বৃষ্টি চলে আসছে। তা আমি আবার হয়েছে এদিকটা একটু ভিডিও নিতেছি। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে যে গাছগুলো দেখা যায়, এই গাছের নিচে কিন্তু বাসা বাড়ি আছে। তারা দেখলাম মুরগি পালে, তারপরে আরও অনেক কিছুই আছে। তো ভালো লেগেছে দেখতে আমার কাছে। তো আমার হয়তো ভিডিওতে এতটা বৃষ্টি আসে নাই, কিন্তু অনেকটা বৃষ্টি ছিল। আমি হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। আমার হাতটা তো আর এত বড় না, ওইদিকে যায় নাই। যাই হোক, মজা করে একটু ভিডিও করতেছিলাম। তারপরে হয়েছে পরের দিন আমরা বাসায় চলে আসতেছি সকালবেলা। এই তো আমাদের রেখে, ব্যাগ বুক রেখে আবার হয়েছে আমার শাশুড়ি মাকে নিয়ে আসতে গেছে, সে সিঁড়িতে এখনও আসতে পারতেছে না। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি, আমার শান্তির জায়গা। আমি কোথাও গেলে আমিও শান্তি পাই না, আর আমার জামাইও শান্তি পায় না। আমরা যে দেওরের বাসায় গেছি, তারপরে ওই হয়েছে একবার বাসায় আসছে, এসে দেখি ভিডিও কল দিছে আমাকে, দেখি সে জামা কাপড় খুলে টান টান হয়ে শুয়ে আছে, কয় আমার এখানেই শান্তি। তো যাই হোক, আমাদের দুইজনার হয়েছে সেম। আমার বাসাই হয়েছে শান্তি, একটা শান্তির জায়গা। ওরও যেমন বাসা ছাড়া কিছু ভালো লাগে না, আর আমারও সেরকম। যেখানে যাই হয়ে যাক না কেন, আমাদের বাসাই হয়েছে আমাদের শান্তি। যাই হোক, বাসায় এসে দেখি অবস্থা খুব খারাপ, এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। তারপর আর কি সব কিছুর কাজে লেগে পড়লাম। এই যে গাছগুলো দেখলাম একটু ফুল ফুটছে, তো মাশাআল্লাহ দেখতে ভালো লাগতেছিল। তারপরে গাছগুলো একটু পানি দিয়ে দিলাম, একটু স্প্রে করে দিলাম। তারপরে বারান্দাগুলো খুব সুন্দর করে একটু মুছে পরিষ্কার করলাম। আর আপা হয়েছে আসে নাই, তার জ্বর আসছিল, সে আর আসতে পারে নাই, পরের দিন আর কি আসছিল। তারপরে যাই হোক, এই তো গাছগুলো একটু ভালো করে দেখাইলাম, কারণ আমার একদম গলা শুকাইছিল। আমার তো টেনশন ছিল, আমার বাসায় যে আমার রূপসীদের রেখে আসছি, তারা কি হলো। এই যে দুই একজন শুকায় মরে গেছে, তো তাদেরকে আবার সুন্দর করে পরিষ্কার করে এই কারণে দিতেছি। আর আপা হয়েছে এখান থেকে আমি এই ফুলটা রাখি, আর সে শুধু সরাই সরাই রাখে, আমি আবার হয়েছে আবার ঠিক করি। যাই হোক, বোতলে যেই গাছগুলো আছে ওইগুলোর পানিগুলো আমি চেঞ্জ করে দিছি, সেটা আর হয়েছে ভিডিও নেই আমি। এখানেও দেখলাম কিছু গাছের গোড়ায় পাতা শুকায় গেছে, তো সেগুলোও হয়েছে আর কি বাইচ্ছা টাইচ্ছা দিয়েছি, আর হয়েছে পানি দিয়ে দিছি সবগুলো গাছে। কারণ 4 দিন বেড়াইছি, তো 4 দিন 5 দিনে তো ওদের পানি আমি দিয়ে গেছি। তারপরে দেখলাম শুকায় গেছে, ওইগুলো আবার সুন্দর করে দিই। আর মাছের খাবারটা হয়েছে আমার জামাই দিয়ে দিছে, তো ওই দিয়ে দিছে, ওই দিকটা আবার একটু বাছাই দিছে। তারপরে পাখির খাবারও সে দিয়ে দিছে, তো ভালোই হোক, একটু হেল্প করে দিছে। তো যাই হোক, দুইজনে এসে এগুলো করে তারপরে আমি আবার রান্না করতে চলে আসছি। আগেই থালা বাসনগুলো কিছু ধুয়ে রাখছিলাম, সেগুলো সরাই নিলাম। তারপরে এই যে আজকে এসে একটু মাংস রান্না করে নিতেছি। কোরবানির মাংস এবারকে আমাদের সেইভাবে কেনা হয় নাই, পাশের ঘর থেকে দিয়ে গেছে, তারপরে বাড়িওয়ালা দিয়ে গেছে, এগুলাই আমাদের হয়েছে খাওয়া হবে। কিন্তু আমরা এবারকে কিনে নিয়ে, যে বাসায় ছিলাম না, সেই জন্য আর মাংস কেনা হয় নাই। আমার দেবরে কুরবানি দিচ্ছে মাশাআল্লাহ, ওইখান থেকেই হয়েছে আমাদের মাংস খাওয়া হয়েছে, আবার হয়েছে আমাদেরকে দিয়ে দিছে, সেগুলোও নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে করে রান্না করব, অবশ্যই শেয়ার করব। তো এই মাংসগুলো একটু বড় ছিল, আমি ভাবলাম একটু কেটে ছোট করে নিই। আর এখানে মাংস যেটা আছে, আমাদের 3 জনের খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে। একটা দুইটা সাথে আলু দিয়ে দেবো, আলু না দিলে তো হবে না, অল্প করে হলেও একটু আলু দিতে হয়। আর আলু আমাদের সবারই হয়েছে ভালো লাগে খেতে, আমার জামাই তো হয়েছে বেশি পছন্দ করে। যাই হোক, সবসময় তো রান্না করলে ওর কথা মাথায় রেখে তারপর রান্না করি। এখন আবার হয়েছে আরেকজন, আমার মায়ের জন্য
ওর জন্য ঠিক আছে, ও ঝাল খেতে পারে না, ওর বাবাও ঝাল খেতে পারে না, তো সেই জন্য একটু কম কম দিয়েই রান্না করি। আর যেদিন মনে চায় আমার একটু ঝাল খেতে, সেদিন আমি একটু বাড়াই দিয়ে হয়েছে রান্না করে খেয়ে নেই আর কি। তো দু একদিন বেশি হলে কিছু বলে না, বলে যে আজকে ঝাল বেশি হয়েছে। যাই হোক, আমি বলি আজকে একটু ইচ্ছা করে বাড়াই দিছি, কষ্ট করে খেয়ে নাও। তো সে তো হয়েছে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয়। যাই হোক, আমাদের এই সমস্ত নিয়ে কখনোই কিছু একটা হয় না, যদিও হয় এই 10 মিনিটের জন্য। এই হয়েছে একটা। আর আমি মনে করি স্বামী স্ত্রীর ঝগড়া 10 মিনিট থাকাই ভালো, যদিও আলহামদুলিল্লাহ আমাদের কখনো ঝগড়া হয় না সেই রকম। এই সামথিং মাঝে মাঝে একটু আর কি আছে না, মন কষাকষি হয়ে থাকে, সেটা হয়েছে মজা করে এই। তাছাড়া মাশাল্লাহ সব কিছু নিয়ে ভালো, মাশাল্লাহ সে গুড বাই হয়ে খাবারগুলা খেয়ে নেয়, আর আমার কাছে এটাই আসলে ভালো লাগে। তো জিরা শেষ হয়ে গেছে, তো জিরা আবার হয়েছে একটু ভাজা করে গুঁড়া করে নিব। আমি তো হয়েছে একবারে বেশি করে নেই, তো শেষ হয়ে গেছে, আবার হয়েছে আস্তগুলো একটু বের করে ভেজে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।